পুকুরের প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালা দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি এক ফোঁটা, তো বলছি হুজুর পুকুর তো অনেক বড়, কার বি টেনশনে নিস, খালি এক ফোঁটা নিয়ে ফালা। মহিলার নাম গোসল করতে তোর তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সায় চলে গেলেন। এদেরকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই রিক্সা ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাক্কার চিটাগং যে কি করে এটাকে কি বলে, আমি বললাম চলে যাও, বাসার পাশেই তো সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাসতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহদেরকে শহীদ দরজা দেখে আমিন। তাই বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এ পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে পোড়া কাটে, মানে ও বললে ঢালের আগায় বসে পোড়া কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী যে বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4 বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সেরে যাবে, ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসার সাথে। হ্যাঁ আমি তো শেষ। তো পরে আর কিছু বলি নেই, মাস্টার্স পরে বললাম যে যাও বাচ্চা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষি দিয়ে নাক ফাড়া দিতাম আমি। হ্যাঁ ভাই আমি তো রক্ত মশা। রাতের বাজে 2টা, চলতেছে টং টাং টং টাং টং টাং টং টাং গান, চিটং থেকে ঢাকা আসতেছে। রাতে 2টা বাজে এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে। আমি কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায়। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো। বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো, বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এই কথা বলছে তো সে বাস্তবে তো নামেন। আমি কেন? তোমার টাকা ডিউটি নেই আমি বাসে, আর তোমার রাত 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি, যাতে একটু ঘুমাই যেতে পারিস, ক্লান্তি না থাকে। তুমি গান লাগাই দিচ্ছ তারে নারে বন্ধুরে, কুমড়া কাটে বন্ধুরে, ওটা নাকি? না এটা আমি বলছি, আমার এলাকায় এভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোট করে শুনছি, এটাও বলে না, মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাই দিছে, তাহলে মানে কি মারামারির অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি? আসছে স্যার বলতেছিলাম এই যে গান বাজনা, কোন যুবকের মোবাইল আমরা পাবো না? কোন যুবকের মোবাইল আমরা পাবো না? অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক করা। এই হাদিসের দ্বিতীয় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ শিরক, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছে প্রেমিকের জন্য তোলো? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, মানে কে না বললেই ঠিক কিনা বলা না, এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করে চাই ঠিক করতে হইল, আমারে নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত রয়েছে ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক, ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? হ্যাঁ যাই হোক, সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর। আলিম পার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদুকরের কাছে যাওয়া। ওয়া কাতালান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালি ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা বাড়িতে? ঠকায় না তো, কই ওরে 1 একর দিছি, আমি 1 একর নিছি, জাস্ট রাস্তার পাশে বলে আমি নিছি, ওরে একটু খেতে বন্ধ করে দিয়েছি বাস। ঠকায় কিনা? আলিম পাড়ার মানুষ ইত্তাকিল্লাহ, যে অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে,
সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? কাকে বলতেছে? সাল্লাল্লাহু বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহী করা হয়েছে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো এখানে শিরিক হিসাবে সবচেয়ে প্রথমে কি বলছিলাম বলেন তো? যাক, কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে। মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করো এক ধরনের শিরকি। সালাত ত্যাগ করাও কি? এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি? সে ওই ওয়াক্তে কুফরি করলো। সে কেমন? আচ্ছা বলেন তো, আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? দয়ালু। আল্লাহ দয়ালু? কত দয়ালু বলতে পারেন তো? হ্যাঁ, অসীম দয়ালু। আচ্ছা, এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক, আল্লাহ তাকে পেট দিছে না খাওয়ার? এই মুখ দিছে না খাওয়ার? সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামতগুলো আল্লাহ সবাই কিন্তু খেয়াল করছেন। ফেরাউনেরও ছিল এই নিয়ামত। ফেরাউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবেন না বলতে পারেন? আমি একটু আল্লাহ কি বলেছি শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই টিলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসছে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শুনে না ওটা খালি গোলাম হয়ে গুরু করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। হ্যাঁ, মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউভক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউভক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি? আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত যে তার ছেলে বউভক্ত। তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, আর তার সাথে তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। জি, আল্লাহ যাকে ইচ্ছা কি করে? ক্ষমা করে। এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে? আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জি, কেল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তারাই সৃষ্টির সবচাইতে নেককার মানুষ। সুতরাং আলিম পার মানুষ
তোমরা আল্লাহর দয়ার দিকে আসো। আলিম পাড়ার মহিলা ও পুরুষ, আলিম পাড়ার যুবক ও বৃদ্ধ, আলিম পাড়ার ধনী ও দরিদ্র, তোমরা তাওহীদের দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন সার্বভৌম শক্তির মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলিম পাড়ার মানুষ, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহর সার্বভৌম ও শক্তির মালিকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেয় এবং যাক থেকে খুশি তা কেড়ে নেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আলিম পাড়ার মানুষ, যারা ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করে এই ঈমানকে প্রতিষ্ঠিত রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম ও শিরক দ্বারা কুলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য কাদের পক্ষ থেকে? না। এবং তারাই হিদায়াত প্রাপ্ত। 5 ওয়াক্ত নামাজি ব্যতীত, শিরক মুক্ত থাকা ব্যতীত, তাওহীদ ছাড়া, একত্ববাদী ছাড়া এই পৃথিবীতে আর কেউ হিদায়াত প্রাপ্ত নয়। যতই ভালো লোক হোক, যতই ভদ্র লোক হোক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভদ্র নয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভালো লোক নয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে হিদায়াত প্রাপ্ত নয়। যে আল্লাহর ঘর মসজিদ ছাড়া অন্য কোনো ঘরে ডাব, নারকেল, মোমবাতি, আগরবাতি নিয়ে যায়, মুশকিল কুশা আকসাম হতে যায়, মনোবাসনা পূরণ করতে যায়, ছেলে সন্তান কামনায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এদের মধ্যে কেউ হেদায়েত প্রাপ্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইনা মানু, যদি তোমরা ঈমান আনো বিমিসলি মা ফাকাদ ইহতাদাউ, অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছো তারাও যদি সেরূপ ঈমান আনে তবে নিশ্চয় হিদায়াত পাবো। সুতরাং শিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আলিম পাড়ার মানুষ, আল্লাহ ক্ষমা করে দেবে। তোমার জানা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ আজকেই সমাপ্ত করো। যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও। যদি নিশ্চিত হয়ে যেতে পারো, মৃত্যুর আগে ঠিক হয়ে যাও। আর যদি মনে করো কবে মরবে তা জানো না, তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে। ও আলিম পাড়ার মানুষ, ধনী ও দরিদ্র, খেটে খাওয়া ও উচ্চ বিলাসী, উচ্চ শিক্ষিত, ও আলিম পাড়ার দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, ও আলিম পাড়ার ধনী পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, তোমাদেরকে তোমার রব ডেকে বলছে, ওয়াসারি ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আলিম পাড়ার মানুষ, তীব্র গতিতে আল্লাহর ক্ষমার দিকে ও আল্লাহর জান্নাতের দিকে যাও, যার বিস্তৃত আসমান সমূহ জমিনের সমান, যা প্রশস্ত, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আলিম পাড়ার অপরাধীরা, বাংলার জমিনের অপরাধীরা, আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছো, তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে, তোমাদের জন্য ভালো খবর আছে। যা করেছো করেছো, যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। সংশোধন, ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব। যাই করে ফেলেছো করে ফেলেছো। ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো, দ্রুত নিজেকে সংশোধন করো। আমার আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আলিম পাড়ারও বেঁচে থাকা মানুষরা, মা ও বোনেরা, ভাইয়েরা, আলিম পাড়ার পুরুষ ও নারীরা, আলিম পাড়ার বিবেকবান মানুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের রব তোমাদেরকে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। আলিম পাড়ার মানুষরা
ও ঘুষখোর সুদখোররা, ও যুবক বৃদ্ধ জানাকারীরা, ও জালেমরা, ও বেনামাজি কাফির মুশরিকরা, ও অন্যায়কারীরা, ও মুনাফিকরা, ও ধোঁকাবাজরা, যা করেছো করেছো, তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে। এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত। বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছে, বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে। দরিদ্র রিক্সা চালাও হতো, তুমি হতাশ না। তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত, যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা সেদিন তুমি বুঝতে পারবা। এবার যারা তোমরা আল্লাহর বান্দা আছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিবে সকল গুনাহ। বলে তো সকল গুণের মধ্যে কোন গুণাটা বাদ যায় না? শিরিক বাদ যাবে না। কেন বাদ যাবে? আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন না? চিরস্থায়ী জাহান্নামী কোন মুশরিক? যে মুশরিক ক্ষমা না চেয়ে মারায়। মানে কি আপনি বুঝেননি? মানে শিরিক কত বড় অন্যায় আমি একটু এক্সপ্লেন করি। একটু আমি শেষ করে ফেলবো, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। খুব সিম্পলি একটু এই আলিম পাড়ার মানুষকে একটা এক্সপ্লেনেশন দিই, কেমন? দেখেন, শিরিক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন? মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরিক অবস্থায় মারা যায়, বিচারের দিন তার কোনো ক্ষমা নেই। আর কি নেই? তার কোনো ক্ষমা নেই, মানে কোনো ক্ষমা নেই, কেন? মুশরিক অবস্থায় মারা গেছে। আর যদি কারোর ভিতরে শিরিক না থাকে, কি না থাকে, কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে, বিচারের দিনও চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী কি হবে না? জাহান্নামী হবে না। এবার আসেন, শিরিক ক্ষমা করেন আল্লাহ কখন? বলেন তো কখন? মানে মরা ব্যক্তির শিরিক আল্লাহ ক্ষমা করে না। মানে একটা লোক মরে যাওয়ার সময় মুশরিক অবস্থায় মরছে, এর আর কোনো উপায় নাই, এর আর কোনো কি নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, জানাকারী হবে, মদখোর, মুশরিক, কিন্তু অপরাধ যেটাই হোক, সে যেহেতু বেঁচে আছে, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে এই আমি কেন বললাম যে এই নিঃশ্বাস, এই হায়াত পৃথিবীর সবচেয়ে বড় নেই, বুঝতে পারছেন?